সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে। এটা হচ্ছে গঙ্গাপুর ব্লকেরই একটা চমৎকার গ্রাম, গঙ্গাপুর গ্রাম। আমার সাথে আছেন আমার স্বনামধন্য কৃষক ভাই রানু মিয়া। আমরা যে জমিটিতে আছি এটা হচ্ছে আমন ধানের একটি প্লট। এই জাতটির নাম হচ্ছে বৃধান 49 জাতটি, এবং এই জাতের জীবনকাল হচ্ছে 130 থেকে 135 দিন, এবং এইটার গড় ফলন হচ্ছে মূলত 5 থেকে 5.5 মেট্রিক টন প্রতি হেক্টরে। এবং আমরা মূলত আজকে এসেছি এখানে ক্রপ কাটিং করতে। ক্রপ কাটিং হচ্ছে একটা নমুনা শস্য কর্তন, এবং নমুনা শস্য কর্তন যদি আমরা করি তাহলে আমরা এই ধানের জমির অ্যাকচুয়াল ফলনটা আমরা বুঝতে পাবো, এবং আমরা মূলত বিঘা প্রতি ফলন কত এসেছে। এবং আমাদের এই যে বৃধান 49 জাতটা কিন্তু খুবই পরিচিত একটি জাত, এবং এই জাতটা প্রায় কৃষকেরা করে থাকেন, এবং এইটা হচ্ছে একটি রোগ প্রতিরোধী একটা জাত। এবং আমরা জানতে পারবো আজকে ক্রপ কাটিং এর মাধ্যমে যে এই জায়গার ফলনটা কতটুকু হয়েছে। এবং আমি জানতে চাইবো রানু ভাইয়ের কাছে। রানু ভাই, বৃধান 49 তো আপনি প্রায় করেন, এবং এইটার প্রতি বছর যে আপনি যে করেন, আমন মৌসুমে করেন, এই জাতটার ফলন কিরকম পান? প্রতি বিঘায় কিরকম আসে? মানে কত মন আসে বিঘায়? 16-17 মন হয় না? তাহলে আমরা আজকে ক্রপ কাটিং এর মাধ্যমে জানবো যে এই যে আমন সিজনে যখনই আমন ধান চাষাবাদ করে এই জাতটি করে, এবং তিনি মূলত 17 মন ধানের মতো পেয়ে থাকেন বিঘা প্রতি। এবং আমরা আজকে ক্রপ কাটিং করে জানবো যে অ্যাকচুয়াল ফলনটা আসলেই কতটুকু হয়, এবং এটা কৃষকদের জন্য কতটুকু উপযোগী। আমার সাথে আরেকজন আছেন কৃষক, আমি দেখাচ্ছি ক্যামেরায়। আমাদের হাবিবুর রহমান রাফি ভাই আছেন আমাদের সাথে। এবং এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু প্রায় রাজস্ব প্রকল্পের 4 বিঘা আমরা সরিষা প্রদর্শনী করব এই জায়গায়। তারপরে আছে সিলেট অঞ্চলের 5 বিঘা সরিষা আছে, এবং এই জায়গায় আমরা কিন্তু প্রণোদনার অনেক অনেক বীজ এবং সার দিয়েছি। মিষ্টি কুমড়া চাষাবাদ হবে না এখানে? আর কি কি হবে এই জায়গায়? মিষ্টি কুমড়া হবে, শসা হবে, আর সরিষা হবে। তাছাড়া এই জায়গায় কিন্তু প্রতি বছরই কিন্তু সরিষা হয়ে থাকে। এবং আমরা গত বছর রানু ভাইয়ের দেখেছিলাম যে এই জায়গায় পার্টনার প্রকল্পের একটা বিশাল একটা সরিষার মাঠ ছিল, আমরা মাঠ স্কুল বসিয়েছিলাম। তো আমরা রাফি ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনিও তো বৃধান 49 জাতটি করেছেন, এবং এই জাতের ফলন তো কিরকম? মানে 16-17 মন হয় না? 16-17 মন হয়। তো আমরা রাফি ভাইয়েরও একটা জায়গা আমরা নির্বাচন করেছি, এবং সেখানেও আমরা ক্রপ কাটিং করব। ক্রপ কাটিং করতে হলে নির্দিষ্ট একটা জায়গা আগে নির্বাচন করতে হয়। মূলত 1 বিঘা পরিমাণে যদি কোনো একটা জায়গায় আমরা নির্বাচন করি, তাহলে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যে জায়গার ফসল পুরো মাঠের ফসলকে প্রতিনিধিত্ব করে। ক্রপ কাটিং করতে হলে প্রয়োজন হয় একটা ফিতা এবং একটি লম্বা কাঠি এবং দণ্ড। যেখানে আমরা এই জায়গাটি নির্বাচন করেছি, সেখানে এই দণ্ডটি বা লাঠিটি আমরা সেখানে পুঁতব। পোতার পরে আমরা সেখানের যে জায়গার পরিমাপটা আমরা ব্যাসার্ধ নিব, সেই পরিমাপটা হচ্ছে 2.523 মিটার, এবং ফুট হিসেবে যদি আমরা সেটা পরিমাপ করি তাহলে হবে 8.3 ফুট। তো এই পরিমাপ নিয়েই কিন্তু আমরা ব্যাসার্ধ অনুযায়ী আমরা গোলাকারভাবে মাপ নিব, এবং এই মাপ অনুযায়ী কিন্তু এই যে গোলাকার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের অনুযায়ী যত ধান আছে সেই ধানটুকুই আমাদেরকে কাটতে হবে, এবং কেটে তারপর আমরা ভালো করে মাড়াই করে সেই ধানটা আমরা ওজন করে মাপবো যে কতটুকু হয়েছে। আমাদের কৃষককে আমি দেখিয়ে দিয়েছি যে কতটুকু পরিমাপ নিতে হবে। 2.523 মিটার এবং ফুটে 8.3 মিটার হিসেবে নিয়ে আমরা কিন্তু এই জায়গাটা আগে আমরা ভালোভাবে গোলাকার অনুযায়ী আমরা সেটাকে আলাদা করেছি, এবং আলাদা করার পরই কিন্তু আমাদের কৃষক সেটা কেটেছেন। তো এই যে মাপ, এই মাপ অনুযায়ী যদি আমরা সঠিকভাবে যদি কাটি এবং সঠিকভাবে যদি মাড়াই করে ওজন করি, তাহলে কিন্তু বুঝতে পারবো আমরা হেক্টর প্রতি কতটুকু ফলন এসেছে, এবং হেক্টর প্রতি ফলন আসলে পরে আমরা সেটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা পেয়ে যাব বিঘা প্রতি ফলন, এবং সেটা থেকেও যদি আবার কনভার্ট করি তাহলে চালেও কিন্তু আমরা কতটুকু ফলন এসেছে সেটা আমরা জানতে পারবো। তো আজকের এই ক্রপ কাটিং আমরা 2টো ক্রপ কাটিং করেছি। হাবিবুর রহমান রাফির জমিতেও আমরা করেছি, এবং করেছি রানু ভাইয়ের জমিতে। তো রানু ভাই একজন ভালো কৃষক, রাফিও খুবই ভালো একজন কৃষক, এবং এই জায়গায় মূলত আমন ধানই হয়।
কিছুদিন আগে আমি আরও একটা ক্রপ কাটিংয়ের ভিডিও আমার পেজে দিয়েছি। সেই ভিডিওতে আমরা বলেছি যে বিনা ধান 26-এর একটা জাত সম্পর্কে এবং সেই জাতের ফলন সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করেছিলাম। এবং বিনা 26-এর যে ফলন এটা এবং 49-এর যে ফলন প্রায় পাশাপাশি। বিনা ধান 26-এর ফলন পেয়েছিলাম আমরা বিঘা প্রতি 17 মণ। বর্তমানে যে জমিতে আমরা আছি এবং চারিদিকেই দেখতে পাচ্ছি যে কৃষকেরা ব্যস্ত, ধান কাটতে ব্যস্ত, এবং এই জায়গায় বর্তমানে ধান আছে, কিন্তু ধানের পরবর্তী ফসল হিসেবে এই জায়গায় সরিষা আবাদ হবে। মাঠের পর মাঠ সরিষা হবে, তারপর মিষ্টি কুমড়া চাষাবাদ হবে, শশা আবাদ হবে। এক কথায় এই জায়গায় সবজিতে ভরে যাবে। এবং আমার এই এরিয়ার সবচেয়ে বিশেষ দিকই হচ্ছে এটা, আমার ফোনের চার্জ না থাকায় আমি রাফির ফোনটি নিয়েছিলাম ভিডিও করার জন্য, কারণ আপনাদেরকে দেখাবো, এটাই ছিল মূল উদ্দেশ্য। তো যে জায়গাটা আমরা পরিমাপ দিয়ে রেখেছিলাম, যে ব্যাসার্ধটুকু, সেই ব্যাসার্ধের ধানই কিন্তু এখন কাটা চলছে। এবং এই জায়গায় কাটার পর আমরা সেটা পরিমাপ করব, মাড়াই করে পরিমাপ করব যে ধান কতটুকু এসেছে, কতটুকু ফলন হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই মাপ অনুযায়ী গোলাকার পদ্ধতিতে যে শস্য কর্তন তা চলছে। এবং আমি আশাবাদী, হয়তোবা অনেক অনেক ভালো ফলন আশা করছি। জানি না কেমন হবে ফলন, তবে মনে হচ্ছে যে এই জাতটি আসলে কৃষকরা এমনি পছন্দ করেন না, কারণ এই জাতের ফলন অস্বাভাবিক ভালো এবং এইসব অঞ্চলে খুবই জনপ্রিয় একটি জাতি হচ্ছে বৃধান 49। দর্শক বন্ধুরা, আমরা এখন ক্রপ কাটিং এর যে পরিমাপ দিয়েছিলাম আমরা, যে জায়গাটা হচ্ছে 2.523 মিটার, 2.523 মিটার এই যে সার্কেল করা হয়েছিল, এই সার্কেলেই কিন্তু আমরা ধানটা কেটে নিচ্ছি। আমাদের কৃষক ভাই রানু ভাই কিন্তু ধানটা কাটতেছেন, দেখতেছি আমরা। এবং একদিকে কিন্তু সূর্যাস্ত হচ্ছে, কৃষক ভাইয়েরা কিন্তু গরু নিয়ে বাড়ি ফিরছে, এবং অন্যদিকে আমাদের গ্রামেরই মা চাচিরা কিন্তু ধানের গুলা ভরতেছেন। আমরা দেখতেছি ধানের এই যে মারাইটারাই হইছে ধান। আমাদের রানু ভাই পা দিয়ে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই কাটিংকৃত যে পরিমাপের ধান আমরা পাইছি ওইগুলো মারাই করতেছে। মারাইয়ের পর মাপ হবে এবং তখনই আমরা জানতে পারবো যে অ্যাকচুয়াল ফলন কত হয়েছে। ধান মাড়াইয়ের পর আমরা এই জায়গার যে পরিমাণ ধানটুকু আমরা পেয়েছি সেটুকু আমরা পরিমাপ করেছি এবং আমরা জানতে পেরেছি যে এখানে এই ব্যাসার্ধ অনুযায়ী, এই যে গোলাকার যে জায়গাটা, এই জায়গার মাপ অনুযায়ী ধানের পরিমাণটুকু এসেছে 12 কেজি। এই ধানের আনুমানিক আর্দ্রতা হচ্ছে 26% এবং কাঙ্ক্ষিত আর্দ্রতা হচ্ছে 14%। এবং আমরা সূত্র অনুযায়ী আমরা পেয়েছি 10.32 কেজি। এবং হেক্টর প্রতি ফলন আমরা পেতে প্রাপ্ত শুকনো ফলনটি হচ্ছে 10.32কে আমরা ভাগ করেছি 2 দিয়ে, আমাদের ফলন এসেছে 5.16 মেট্রিক টন। এবং আমরা যখন এটাকে চালে আমরা কনভার্ট করেছি তখন আমাদের এই চালের পরিমাণ হয়েছে 3.40 মেট্রিক টন এবং বিঘা প্রতি ফলন আমরা পেয়েছি প্রায় 17 মণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ক্রপ কাটিংয়ের ফলাফল। আপনাদের অবশ্যই জেনে ভালো লাগবে যে এই ধানটি বৃধান 49 জাতের ধানটি আমন মৌসুমের জন্য একটা পারফেক্ট ধান। এবং আমরাও গড় ফলন যেখানে 5.5 মেট্রিক টন, সে অনুযায়ী আমাদের গড় ফলন এসেছে 5.16 মেট্রিক টন। অবশ্যই ফলন আশানুরূপ হয়েছে এবং কৃষকরা যদি যত্ন এবং পরিচর্যা এবং সঠিকভাবে যদি সব ধরনের পরামর্শ পায় তাহলে অবশ্যই এই ধানটা আরও ফলন পাওয়া সম্ভব। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আর কৃষি সম্পর্কিত অনেক অনেক তথ্য এবং পরামর্শ পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখো। আর শীঘ্রই আসছি এরকম গ্রামের চমৎকার সব দৃশ্য নিয়ে। ধন্যবাদ।